ওর জন্য আজ কোনো কষ্ট নাই, করতে থাকুক, ঠিক আছে। এই বুড়া মানুষটারে দেখো চুল পাকিয়ে গেছে, তোমরা তো 20 বছর ধরে এরকম করতেছো, করো, অসুবিধা নেই। আর সবাই দেখো আমাদের কি ছবি দেখা, এত বছর আগের ছবি, হ্যাঁ এত বছর আগের ছবি দেখায় কোনো লাভ হবে না। তো দেখো তো এই রুগীরা এখন দেখো, ঠিক আছে। পুরানো ছবি দেখাও আমার, সব চোর, সব মিথ্যু, নকিব মিথ্যু। আর সবগুলি সাজে ধারার মৃত্যু হবে না, নীলা চৌধুরী, এগুলি সব করাচ্ছে কিছু আসে যায় না রে। নকিব শুনো রে, এত বছর ধরে নীলা চৌধুরী যদি কিছু না বিগড়াতে পারে, আল্লাহ ওনার সাথে থাকবে কেমনে করে? উনি একটা মিথ্যাবাদী, অসভ্য একটা মহিলা, শয়তান একটা মহিলা। যা তোমরা লেখার লেখো, আমি তো কিছু বলবো না। এরকম করে লিখতে থাকো, লিখতে থাকো, কারণ ওনার যে সময় আসতেছে নিচে যাওয়ার, এটা তো আমি উপরে তো উঠছে এতদিন, এখন নিচে যাওয়ার সময় আসছে, আসুক সময় ইনশাআল্লাহ। ধৈর্য আল্লাহ আমাকে দিবেন, আমি দেখবো ইনশাআল্লাহ বেঁচে যদি থাকি ওনার পরিণতি কি হয়, আর তোমরাও দেখবো আমার কি পরিণতি হয় ইনশাআল্লাহ। এই লিখতে থাকো, তোমরা বদমাইশি করতে থাকো, ওনার সঙ্গ দিতে থাকো, শয়তানের সঙ্গ দাও, অসুবিধা নেই। আমি তো শয়তানের সঙ্গ দিই না, আমি তো আল্লাহর রাস্তা। যদিও গালিগালাজ করছি, মানুষের খারাপ লাগছে, আল্লাহ বুঝবেন ইনশাআল্লাহ। তো লিখো তোমরা, আমার বাপ দাদা 14 গোষ্ঠী নিয়ে লিখতে থাকো, কিছুই বিগড়াতে পারবা না, কারণ আমি তো বিশ্বাস করি যার সাথে আল্লাহ আছে তারে কেউই কোনোদিন কিছু করতে পারে না। গুড লাক, থাকো মামার সবার চামচাগিরি করো, সালমান সাজাই দোজকে নিয়ে যাও আরো বেশি, বুঝছো। এমনিতে তো আত্মহত্যা করে শেষ, কারণ তোমাদের মতো মানুষরা যা করতেছো একদম তো পুরা জাহান্নামের হাবি, একদম পাক্কা হয়ে গেছে মনে হয় ওর জন্য। জানি না, আমি কিছুই জানি না, আন্দাজ করি। আল্লাহ কোরআন শরীফে যা লেখা আছে বা হাদিসে যা লেখা আছে তার উপর ভিত্তি করে কথা বলছি, এমনিতে না। মানুষের